পুজোতে এইবার যে যে ছবিগুলো বেরোবে তার মধ্যে প্রথম টিজার চলে এলো বহুরূপী। আসুন জেনে নেওয়া যাক যে এই টিজারটা কিরকম হয়েছে। অন্যান্য যেখানে এখনো পোস্টার দিতে পারছি, পোস্টার সবাই রিলিজ করেছে, সেখানে বহুরূপীর টিজার নিয়ে এলো এবং এক কথায় টিজারটা অসাধারণ হয়েছে। নো ডাউট বাংলা সিনেমার হিসাবে এবং যদি ভারতের অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনেমা হিসাবে দেখে থাকেন তাহলে কিন্তু টিজারটা বেশ আকর্ষণীয় হয়েছে। এখানে আবির চ্যাটার্জি একজন পুলিশ অফিসারের রোল করছে, যে ছেঁচড়াপুর বলে এলাকা একটা এরিয়া, তো সেইখানে একটি ব্যাংক ডাকাতি ঘটে এবং তার উপর ভিত্তি করে এই সিনেমাটা। এবং এই ব্যাংক ডাকাতির মূল্য হচ্ছে যে রোলটা করেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তো সে বিভিন্ন রূপ ধরে এই যে কাজগুলো সেগুলো সে বিভিন্ন রূপ ধরে করে, সেই জন্য তার নাম বহুরূপী হয়তো রাখা হয়েছে। এবং এটা একটা কি বলতো চোর পুলিশ খেলা, যে কিভাবে আবির চ্যাটার্জি এই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে ধরার চেষ্টা করছে, সেইটাই হচ্ছে পুরো সিনেমাটার সম্ভবত গল্প হতে চলেছে। এখানে শুরুতেই বলে দেওয়া হচ্ছে, আবির চ্যাটার্জি নিজেই বলছে যে এটা তার ব্যর্থতার কাহিনী। মানে একটা জিনিস কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আলটিমেটলি কিন্তু আবির চ্যাটার্জি তাকে ধরতে সফল হবে না সম্ভবত এই সিনেমাটায়, কারণ এরকমই কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে শুরুতে। টিজারটা যেরকম ভাবে এডিটিং করেছি একদম দুর্দান্ত, যেরকম ভাবে বহুরূপী সাজগুলো দিচ্ছে, এমনিতেই এই রোলটা করবার জন্য শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রায় 20 কেজি ওজন কমিয়েছে। তো স্বাভাবিকভাবেই তার যেরকম লুকসটা আছে, এছাড়া কৌশানীর কথা আমি বিশেষভাবে বলবো, কৌশানীকে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট লাগছে, একদম তার লুকসটাও ডিফারেন্স। এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্ত্রী রোলটা করেছে, রীতাবরীকে সেমই লাগছে অন্যান্য সিনেমার থেকে, কিন্তু কৌশানীকে পুরোপুরি ডিফারেন্ট লাগছে। এখানে পুরুলিয়ার এলাকার দেখানো হচ্ছে, ছেঁচড়াপুর বলে একটা জায়গা দেখানো হচ্ছে, এবং যে লোকেশনটা সেটা পুরুলিয়া ওই রকম ওইদিকে, পুরুলিয়া বাঁকুড়া ওইদিকে বীরভূম। কিন্তু লোকেশন এবং তার সঙ্গে যে লুকসটা, যেভাবে তার এডিটিং করা হয়েছে, যেরকম তার বিজিএম পুরো এই টিজারটা, নো ডাউট বেশ ভালো। কিন্তু আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। আমার মনে হয় যে এর আগেও যখন এর অ্যানাউন্সমেন্ট এসেছিল তখন আমি বলেছিলাম যে এই সিনেমাটাই কিন্তু এবার সেরাবাজি হতে চলেছে, কোনো ডার্ক হর্স না। গতবারে যেরকম রক্তবীর ডার্ক হর্স ছিল, পিছন থেকে এগিয়ে গিয়েছিল, এইবার কিন্তু এই সিনেমাটা একদম লিডিং থেকে শুরু হচ্ছে। মানে শুরু থেকে এই সিনেমাটাকে দেখে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটাই কিন্তু টপে রান করবে এই বছর পুজোতে। কারণ যেরকম ভাবে অত আগের থেকে সমস্ত কিছু নিয়ে আসছে দুজনে, এবং যেরকম ভাবে প্ল্যানিং করে করছে, যেভাবে টিজার দেখা হচ্ছে, খুব ভালো, অত্যন্ত একটি ভালো টিজার। আমি বলবো যে কোনো লোকের দেখলে কিন্তু এটা ভালো লাগে, অন্তত আমার সেরকম বিশ্বাস। কারণ টিজারের যেরকম হয়ে থাকে, একটা টিজার একটা বেশিক্ষণ সময় হয় না, 1 মিনিট 45 সেকেন্ডের মতো, তার মধ্যে কিন্তু একটা আকর্ষণ ক্রিয়েট করতে এই টিজারটা কিন্তু সক্ষম হয়েছে বহুরূপী। এবং সেই কারণে আমি বহুরূপীর টিজারটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো, কারণ আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে, এবং আশা করবো আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখবেন। এমনিতে পুজোর সময় লোকে দেখে, তো আমিও আশা করবো যে আপনার সিনেমাটা হলে গিয়ে দেখবেন। তো যদি আপনাদের মধ্যে কেউ বহুরূপীর টিজারটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।